কিরে বন্ধু কি হয়েছে তোর? আরে বন্ধু আর বলিস না, পরীক্ষার ফলাফলটা খুব খারাপ হয়েছে। ঘর থেকে বলেছে পাশা লাথি মেরে বের করে দিল। আমারটা দেখছিস কত ভালো হয়েছে রেজাল্ট, A+ পাইছি আমি। তোর রেজাল্টের পিছনে রহস্য কি? তুই তো আমার থেকেও খারাপ স্টুডেন্ট। আর নয় হতাশা, আর নয় ব্যথা। আপনার কি রেজাল্ট ভালো হচ্ছে না? আপনার কি পরীক্ষার ফলাফল মোটেও ভালো হচ্ছে না? বাসা থেকে কি মেরে বের করে দিয়েছে? তাহলে আর দেরি না করে এক্ষুনি চলে আসুন আমাদের প্রাণপ্রিয় বিলকিস আপা টিউশনিতে। বিলকিস আপা, বিলকিস আপা, বিলকিস আপা। দোস্ত, পুরোপুরি ঢুকে আমাকে পড়াবে? আরে না, শোন তবে, বিলকিস আপা প্রেমে পড়ে হয়েছে দাড়ি সাদা, একটা হয়েছে পাঠা, একটা হয়েছে গাধা। Turn down for what? Bruh. আদামায় ধরলো প্রেমের বিষে নতুন বয়সে, আদামায় ধরলো প্রেমের বিষে। ম্যাডাম কতদিন দেখি না তোমায়, কেউ বলে না আই বুকে আই। এই বাচ্চারা দেখি তোমাদের একটা বই দাও তো। সারা জীবন তো মায়ের খেয়ে আসলাম, ভালোবাসা পেলাম না ম্যাডাম। তাহলে বাচ্চারা আমরা পড়া শুরু করি। সবাই বলো A for apple, B for ম্যাডাম, B for ball, তাহলে ম্যাডাম C for সাপ। এই বালছাল কি ব্যাট দেয় লাঠি দেয়, এ বাল উনি দেয় লাঠি দেয়। বালছাল পড়াতে হয়েছে। আমি তো কিছু করেন ওই এখনো কিছু করিসনি, তুই করতিস বলি তুই তো রাখাতে পারিনি না। তো সাধারণ ম্যাডাম নয় লাইলা। আরে আমাদের বিলকিস আপা দুডু, তোরা তো দুডু, তুই কি বয়স হয় তোর বাবা, তুই তো মানুষ করতে পারলাম না। একটা প্রশ্ন করি, কই আমেরিকার প্রেসিডেন্টের নাম কি? আমি জানি। এই জন্যই তো তোকে দুডুর ওপর নিয়ে সব পাকতি গেছে। মানে ডোনাল্ড ট্রাম্পের পেট্রোল পাম্প বানাই দেশো, তাতে ফুয়েল ভরতে হয় মোটরসাইকেল। ম্যাডাম একটা প্রশ্ন করবো? ওই সেলিমে একসাথে রাত্রি ঘুমালে কি পাপ হবে? পাপ তো হয়, হারামজাদা তোরা তো ঘুমাইস নি। ম্যাডাম আমার একটা প্রশ্ন ছিল, ওই বাহুবলী মুভিতে কাটাপ্পা বাহুবলী কি কেন মেরেছিল? এর প্রশ্ন কিন্তু আমরা এখনো পাইনি ম্যাডাম। আর তো পারলাম না, এরা ক্লাস 1 টপকায় 70 বছর বয়সে উঠতে পারলো না, আবার কোন মুভিতে কি ডাকার মারিছে তার উত্তর কি? আর তো পারলাম না। তো তুমি আমাকে বকা দিলে, আমাকে একটু ভালোবাসো না, আমি যে মলাম। ওরে ম্যাডাম আচ্ছা তোরা কেউ বলতো সরল সোজা বলির ভাটা কারা হয়? ম্যাডাম আমি তো বুঝিয়েছি, বিনা কারণে আপনি আমার মেয়ে। ম্যাডাম আমি জানি, আমি কব ওই ছেলেরাই ভাই বলির বাটা। আমার বড় ভাই বউ এনি গেই, আর আমি বউ আনার জন্য। হ্যাঁ তো পারলাম না তো। আচ্ছা এই বাছা
তুই বলতো এই পৃথিবীতে বহুরূপী কারা? ম্যাডাম যেমন আপনি মেকআপের আগে একরকম পরে একরকম। কি বললি তুই আমাকে? তুই আমার পিলকি চানকে নিয়ে বাজে কথা বললে? আচ্ছা কে বলতো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে পারফেক্ট ব্যক্তি? ম্যাডাম স্বপ্ন তো সব জায়গায় বলা যায় না, তো আপনার কানে কানে বলি জনি সিং। ম্যাডাম একবার ডাক্তার, একবার ইঞ্জিনিয়ার, একবার জল মিস্ত্রি, একবার টিভি মিস্ত্রি, সে আপনারও মানে যাই হোক ম্যাডাম, সে সব ভালো কাজ পারে ম্যাডাম, সে খুব ভালো অভিনয় করে ম্যাডাম। এরকম একজনকে তো আমি খুঁজছিলাম। বাচ্চারা বড় সমুদ্রের পানি লবণাক্ত হয় কেন? ম্যাডাম সে তো এক বিরাট ইতিহাস, শুনবেন? একদা এক লবণবর্তী জাহাজ সমুদ্র দিয়ে পার হচ্ছিল, তখন বিরাট এক ঝড় আসে, তারপর সেই ঝড়ে লবণবর্তী জাহাজটাও উল্টে গেল, তখন থেকে সমুদ্রের পানি নুনতা। তোকে নিয়ে আর ভাবলাম না, তোকে একটা সরল সোজা প্রশ্ন করি, এবারে এর উত্তর কর। পৃথিবীতে সব কাজ সমাধানের জন্য কি প্রয়োজন? এই প্রশ্নটা আমি দেখছি আপনি জানে না কেন? কে আমারে খাতা কলমে বুঝা। আমি বলতেছি বিড়ি মনে করো সব সমস্যার সমাধান। মনে করো গ্যাঞ্জাম বেঁচেছে, মিটতেছি না, সবাই মিলে বিড়ি খাওয়াও, সমস্যা মিটে যাবে। তুমি মনে করো তোমার ভাত দেখতিস না, বিড়ি খাওয়া মিটে যাবে। এই মনে করো ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, ঘুম আসছে না রাতে, বিড়ি খাওয়া মিটে যাবে। খাওয়া হচ্ছে না, পাতলা পায়খানা, বিড়ি খাবা সমাধান মিটে যাবে। এই মনে করো নতুন নতুন প্রেম করেছ, বিড়ি খাবা ভাল লাগে। এই মনে করো সেই প্রেম এবার ছাকা খেয়েছ, বিড়ি খাবা। তাহলে কি দাঁড়ালো? বিড়ি সকল সমস্যা। সাই তোমার টাইম দিবে না, আর ক্লাস 1-এই বই দিবে। বুঝতে পারিস? তোর কি সমস্যা? কি আমি দেখতেছি কথা বলতেছি, তোর কি সমস্যা? ম্যাডাম তাহলে উত্তরটা আমি দিই। পয়সা পয়সা ম্যাডাম, পয়সা। তোকে পড়াইছা ম্যাডাম, পয়সা। তোকে পড়াতে পড়াতে আমার সকালতে সন্ধ্যে হয়ে গেল, তাও তোরা কিচ্ছু পারিস নি। দেখ 9 ক্লাস কো ম্যাট্রিক পাস, তাও তুই সেই উত্তর কইস। দেখ পয়সা এটি জানে সব। আচ্ছা তুই যে কালকে একটা রচনা পড়া দিলাম না, দুডু, একটা গরুর রচনা আর একটা সামাজিক রচনা, তা তোরা কি তা পড়েছিস? ম্যাডাম পড়ি তো আইলাম, তাহলে বলছি শোনেন। গরু একটি গৃহপালিত পশু, যার 2টি শিং, 2টি চোখ, 4টি পা আছে, এবং গরু আমরা বাড়িতে পুষি, এবং গরুর দুধ খেয়ে আমরা মোটা শক্তিমান হই। তবে গরু কখনোই আমরা জঙ্গলে বাঁধবো না, কারণ জঙ্গলে বাঘ থাকে, হিংস্র বাঘ থাকে, যে বাঘের লম্বা একটা লেজ, 4খানা ঠ্যাং এবং বড় বড় দাঁত আছে, যা দিয়ে গরু খেয়ে ফেলতে পারে। মানুষ করতে পারবো না। তা ওই দ্বিতীয় রচনা, সামাজিক রচনা, ওই যে পরিবেশ, ওটাও কি পড়েছিস? আচ্ছা ম্যাডাম ওটাও তো পড়ে আইছিলাম, তাহলে বলছি শোনেন। আমাদের চারপাশে যা আছে তাই নিয়ে আমাদের সামাজিক পরিবেশ। তবে সামাজিক পরিবেশ করতে গেলে বাড়িঘর করা লাগে, কিন্তু বাড়িঘর কখনোই আমরা আগানে বাগানে করবো না, কারণ আগানে বাগানে বাঘ থাকে, এবং বাঘের লম্বা একটা লেজ আছে, 4খানা ঠ্যাং আছে, এবং বড় বড় দাঁত আছে, দাঁত দিয়ে আমাদের খেয়ে ফেলতে পারে। আচ্ছা তুই যে পড়লি, তা তোর সব জায়গায় বাঘ আসছিস কিসের জন্য আমি তো বুঝতে পারতেছি না। ম্যাডাম বাঘ নিয়ে মোটেও নাটক করা যাবে না। বাঘ আমাদের জাতীয় পশু, যার আছে 4টি ঠ্যাং, বড় বড় দাঁত, এবং বড় একটা লম্বা লেজ। তোর পারলাম না তো। না ম্যাডাম মোটেও গায়ে হাত দেবেন না। জানেন কেন আমি আর বাঘ এত ভালোবাসি? কেন ক? তোর ইতিহাস শুনবো আমি, ক। কারণ বাঘ আমাদের জাতীয় পশু, এবং যার আছে 4টি ঠ্যাং, বড় বড় দাঁত, এবং বড় লম্বা লেজ। দাঁড়া, তুই কি করে ছুটি? ম্যাডাম ওই আমার একটা কথা ছিল ম্যাডাম।
গাইস ব্রেকিং নিউজ, বিলকিস সাফা নিজের রাগকে নিয়ন্ত্রণ না করতে পেরে তার ছেচড়া মার্কা স্টুডেন্টেসদের মায়ের ভোগে পাঠিয়ে দিয়েছেন এবং তার দুই প্রেমিকের একজনের বুকের খাঁচা বরাবর লাথি মেরেছেন আরেকজনকে ঝুলিয়ে। এরপর পুলিশ কাছে আত্মসমর্পণ করেন এবং এই শিক্ষা দেন যে আইন নিজের হাতে তুলে নেবেন না।